নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। পৌষ মাস পড়ে গেছে আর এই সময় আমরা পিঠে পুলি করে থাকি। তাই আমিও পৌষের শুরুতে দুধ পুলির রেসিপি নিয়ে চলে এসেছি। আমি 200 গ্রাম খোয়া ক্ষীরকে ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নিয়েছি। তারপর কড়াই বসিয়ে তাতে দিয়ে সঙ্গে 3 হাতা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশে যাওয়ার পর 3 চামচ চিনি দিয়ে আবারও নাড়তে থাকলাম। পিঠে পুলির সঙ্গে কিন্তু নারকেলই বেশি ভালো লাগে, তবে আজকাল সবার যা শরীরের অবস্থা তাই খোয়া ক্ষীর দিয়েই করলাম। এদিকে খোয়া ক্ষীরটা খুব ভালোভাবে মিশে গেছে। আমি তখন 3-4টে এলাচকে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিলাম। তারপর একটু পাতলা থাকতে থাকতেই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে এমনি আর একটু আঁট হয়ে যাবে। তারপর একটি পাত্রে তুলে রাখলাম। এদিকে আমি একটা তিজেল হাঁড়িতে 1.5 লিটারের মতো দুধ দিয়ে দুধটা ফোটানোর জন্য বসিয়ে দিলাম। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা দুধের যে কোনো জিনিস স্টিলের জিনিসে না করলেই ভালো, কারণ দুধে যদি একটুও তলা লেগে যায় না, পুরো গন্ধ হয়ে যায়, ওই গন্ধটা কিন্তু যায় না। একটি পাত্রে 3 কাপ সেদ্ধ চালের গুঁড়ি নিলাম, এটা কিন্তু কেনা গুঁড়ি। আর আমি আতপ চালের গুঁড়ি দিয়ে করি না, কেননা আতপ চালের গুঁড়িতে কিন্তু একটু শক্ত হয় পুলিটা। এরপর গরম জল দিয়ে মাখতে থাকলাম, মাখাটা যাতে শক্ত না হয়, একটু নরম হয়। আমি একটু স্পিডটা বাড়িয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। গুঁড়িটা কিন্তু গরম জলেই মাখবেন। আমার এখানে যেমনি 1 কাপ জলে হয়নি, আমাকে গরম জল নিয়ে মাখতে হয়েছে। একটু নরমভাবে মাখলে পিঠেটাও সফট হয়। পিঠে কতটা ভালো হবে, বিশেষ করে দুধ পুলির ক্ষেত্রে, সেটা সম্পূর্ণটা নির্ভর করে নারকেলের পুর কেমন হবে, নারকেল কিংবা খোয়া ক্ষীর, তারপর মাখাটা কেমন হবে তারপর কতক্ষণ ফোটাতে হবে, সব কিছুর ওপর। তাই এই টোটাল প্রসেসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এদিকে আমার মাখাটা প্রায় হয়ে গেছে। আমি এরপর লেচি করে নেব। লেচিটা আমি কিন্তু খুব ছোট ছোট করেই করছি। আপনারা চাইলে আরেকটু বড় করতে পারেন, কিন্তু আমার একটু ছোট ছোট লেচি ভালো লাগে। পুর ভরার সময় একটা বাটিতে অবশ্যই জল নিয়ে নেবেন। চালের আটা এত ড্রাই হয়ে যায়, তাই একটু জল দিয়েই পুরের বাটিটা করতে হয়, না তো ফেটে যায়, করতে খুব অসুবিধে হয়। আমি একটা লেচি নিয়ে সেটাকে আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো তৈরি করেছি। ওর মধ্যে খোয়া ক্ষীরের পুর দিয়ে দুদিকটা মুড়িয়ে বন্ধ করে দিয়েছি। ঠিক যেমন আমি করছি ওই রকমভাবেই করবেন, কোনো অসুবিধে হয় না, খুব সহজেই এটা করা যায়। পুরোটা আমি এই একইভাবেই করেছি। আপনাদের দেখানোর জন্য, আপনারা যাতে বুঝতে পারেন, আমি আরও দুটো দেখিয়ে দিচ্ছি। তবে দুধে যখন দেবেন কয়েকটা ফাটবেই, আর কয়েকটা ফাটলে কিন্তু খেতেও ভালো লাগে, দুধে মিশে যায়, খেতে খুব ভালো লাগে। পুরটা কিন্তু খুব বুঝে দেবেন, অতিরিক্ত দিলে কিন্তু ফেটে যাবে। এমন দেবেন, এমন পরিমাণে যাতে এই শেপটা সুন্দরভাবে হয়ে যায়, যাতে ফেটে না যায়। আমার পুর ভরা সম্পূর্ণ হয়ে গেছে। এদিকে দুধের আঁচ কমিয়ে পুলিগুলো দিয়ে দিলাম। তার আগে বলে রাখি, আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছিলাম। আপনারাও তাই করবেন, কেন কি পুলি দেওয়ার পর দুধ কিন্তু বেশিক্ষণ ফোটানো যায় না, পুলি শক্ত হয়ে যায়। তাই দুধটা কতটা ঘন করবেন সেটা আপনারা বুঝে করে নেবেন। পুলিগুলো দিয়ে আলতোভাবে নাড়াচাড়া করে আমি মিনিট 5 ফুটিয়ে নিলাম। তারপর খেজুরের গুড় দিয়ে গ্যাস অফ করে নিলাম।
আর খেজুরের গুড়গুলো আমি একটু আগে ভেঙে নিয়েছি, তারপর ওর মধ্যে দিয়েছি। আমি প্রথমে খেজুর গুড়ের একটা চাকা দিয়েছিলাম, তারপর আমার মনে হলো আরেকটু লাগবে, তারপর আরেকটা থেকে একটু ভেঙে দিলাম। মিষ্টি কতটা খাবেন অবশ্যই এটা আপনাদের নিজেদের ওপর নির্ভর করে দেবেন। আমি যেভাবে পিঠেটা করলাম, আপনারা যদি সম্পূর্ণ এই নিয়মে করেন আপনাদের পিঠে কিন্তু খুব সফট হবে আর সেদ্ধও কিন্তু খুব ভালো হবে। গুড়টা দিয়ে ফোটালে অনেক সময় দুধ কেটে যেতে পারে, তাই আমি এইভাবেই ঢাকা দিয়ে গ্যাস অফ করে রেখে দিলাম। আর আমি দুধ পুলিতে, খেজুর গুড়ের দুধ পুলিতে তেজপাতা ইউজ করি না, কারণ আমার মনে হয় তেজপাতা ইউজ করলে গুড়ের গন্ধটা কেটে যায় অনেকটা। আপনাদের সহযোগিতা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আর গুড়টা সম্পূর্ণ গলে গেলে তারপর ঠান্ডা করে সার্ভ করুন। আজকের মতো এলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।